স্বামী মুখের কথা না, স্বামী হতে গেলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে যদি আপনি একজন আদর্শ স্বামী হতে চান। একজন আদর্শ স্বামী হওয়া চারটিখানি কথা না, কিন্তু স্বামী সবাই হতে পারে, কিন্তু একজন আদর্শ স্বামী কয়জন হতে পারে? আচ্ছা, আদর্শ স্বামী বলতে কি বোঝায়? আদর্শ স্বামী মনে হয় সেইটাই বোঝায় যারা স্ত্রীকে একদম দাসীর মতো রাখে না, যারা স্ত্রীকে রাজরানীর মতো করে রাখে, তাই না বলেন? একটা স্বামীর কাছে তার স্ত্রী সবসময় রাজরানীর মতোই থাকা উচিত। স্বামী হিসেবে আপনি তখনই আদর্শবান হয়ে উঠতে পারবেন যখন আপনার মধ্যে কিছু জিনিস থাকবে। স্ত্রীকে কখনোই সব বিষয়ে দোষারোপ করবেন না। তুমি এই কাজটা এইভাবে না ওইভাবে করতে পারতে, বা তুমি সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারো না, বা সংসারের এই কাজটা তুমি ঠিকমতো করতে পারো না, বা তুমি ঠিকমতো সব কিছু সামলাতে পারো না, বা তুমি আদর্শ বউ হতে পারলে না। এই ধরনের নানান রকমের কথা কিন্তু একজন আদর্শবান স্বামীর মুখে মানায় না। আদর্শবান স্বামী হতে গেলে অবশ্যই আপনাকে আগে স্ত্রীর দিকটা বিবেচনা করতে হবে। একটা সন্তান পালনের দায়িত্ব শুধু মায়েদের থাকে না, থাকে বাবাদেরও। যেমন খাওয়ানোর দায়িত্ব বা ঘুম পাড়ানোর দায়িত্ব, স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব, পড়াশোনা করানোর দায়িত্ব, সব কিছু মায়েরাই করে থাকে। মাঝে মাঝে যদি বাবা হিসেবে আপনি করেন, সেটা কিন্তু অন্যায়ের কিছু না, বরঞ্চ এতে করে আপনার স্ত্রীর অনেকটা কাজে উপকার হবে। মাঝে মাঝে কোনো সাংসারিক কাজে আপনি একটু তাকে হেল্প করলেন, এতে করে 10 জন আপনাকে বউ পাগল বলতে পারে, কিন্তু আপনার স্ত্রীর চোখে আপনি হবেন আদর্শ স্বামী। সংসারের কাজগুলো একা শুধু বউদেরই করার দায়িত্ব না, পাশাপাশি স্বামীরাও যদি ভাগ করে একটু করে দিতে পারে, তাহলে দেখবেন অবশ্যই স্ত্রীরা অবশ্যই স্বামীর ওপর খুশি হবে। এবং সংসারের প্রত্যেকটা কাজ যদি দুইজন একটু মিলেমিশে করা যায়, তাহলে দেখবেন এতে করে আপনাদের মাঝে ভালোবাসাটাও বৃদ্ধি পাবে। কেউ কোনো উস্কানিমূলক কথা বলল, সংসারে কোনো দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলো, সেইগুলো অবশ্যই একটু বিচার বিবেচনা করে স্ত্রীকে দোষারোপ করবেন। কখনো তৃতীয় ব্যক্তির কারণে স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না। আগে অবশ্যই স্ত্রীর কথাটা মন দিয়ে শুনবেন, আর অবশ্যই তাকে বোঝার চেষ্টা করুন। একটা সংসারে একজন স্ত্রীর অবদান অনেক থাকে, কিন্তু প্রায় সময় বেশিরভাগ স্বামীরাই স্ত্রীদের বলে থাকে, তোমরা সারাদিন বাসায় করোটা কি? আসলে একজন স্ত্রীর কি অনেক কাজ থাকে একটা সংসারে, বাচ্চা সামলানো থেকে শুরু করে রান্নাবান্না, ঘর গোছানো, সব কিছু। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ পুরুষরাই কিন্তু এটা বুঝতে চায় না। তাই একজন আদর্শ স্বামী হিসেবে অবশ্যই স্ত্রীর সব বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত। তারপরে তাকে দুইটা কথা বলা উচিত। না বুঝে কখনোই স্ত্রীকে দোষারোপ করবেন না, তাহলে স্ত্রীর মনে আসলেই আপনার জায়গাটা একটু একটু করে সরে যাবে। আদর্শ স্বামী হতে গেলে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে একজন স্ত্রীর কাছে একজন স্বামী আদর্শবান, ভালো এবং ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে, একটা বন্ধুর মতো হতে পারে।